শিয়ালদহ স্টেশনের দিকে একটু নজর রাখবো, তার কারণ আজ মধ্যরাত থেকেই 1 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত 1 থেকে 5 নম্বর এই প্ল্যাটফর্মগুলো বন্ধ থাকবে। 9 জুন বেলা 2টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, যদিও বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চালু থাকবে। 12 কামরা ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সংস্কার এবং বাড়ানোর কাজ চলছিল, সেই কাজই একেবারে চূড়ান্ত রূপ দেওয়া হবে, এমনটাই রেলের তরফ থেকে জানানো হয়েছে। শিয়ালদহ স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ থাকছে এই কয়েকদিন, অর্থাৎ আজ মধ্যরাত থেকে, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ এবং এর পাশাপাশি রুট ট্রেলে ইন্টারলকিংয়ের কাজ, এই সমস্ত কাজ, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো। 21টি প্ল্যাটফর্ম শিয়ালদহ স্টেশনে মোট, এই 21টি প্ল্যাটফর্মেই সবকটিতেই যাতে 12 বগির লোকাল ট্রেন দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছিল গত কয়েকদিন ধরেই। আর 147টি লোকাল ট্রেন আপাতত শিয়ালদার দিকে আসবেন এমনটাই জানানো হচ্ছে। এই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণে নৈহাটি কল্যাণী সীমান্ত ব্যারাকপুর লোকাল ঢুকবে না। আর এর জেরে কিছুটা সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা, সেটা বলাই যায়। এর পাশাপাশি রানাঘাট, শান্তিপুর, বনগাঁ এবং হাসনাবাদ লোকাল ঢুকবে, সেটাও জানানো হয়েছে। সব মিলিয়ে আজ মধ্যরাত থেকে এই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে এবং এর জেরে কলকাতাগামী অতিরিক্ত বাস এবং মেট্রোর ব্যবস্থা রাখার আর্জিও জানানো হয়েছে। বেশ কিছুটা প্রভাব পড়তে চলেছে রেল পরিষেবায়, এটা বলাই যায়। আর কিছু ট্রেন কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে এমনটাও বলা হচ্ছে। হাটেবাজার এক্সপ্রেসের মতো ট্রেন, সেই ট্রেন শিয়ালদহর বদলে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। সব মিলিয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফ থেকে, যদিও এই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকার জন্য কিছুটা ভোগান্তি, কিছুটা সমস্যা হতে পারে। আমরা একবার শিয়ালদহ স্টেশনের ছবিটা দেখার চেষ্টা করব, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আজ মধ্যরাত থেকেই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে, সেক্ষেত্রে যে বিপুল চাপ, যাত্রী চাপ থাকে সপ্তাহের কাজের দিনগুলোতে শিয়ালদহ স্টেশনে, সেই চাপ সামাল দেওয়ার জন্য কি ব্যবস্থা নিচ্ছে রেল কর্তৃপক্ষ এবং যাত্রীদের তরফ থেকে বা কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো, সব থেকে কমপ্লিকেটেড পরিস্থিতি হতে চলেছে শুক্রবার একটি পরিপূর্ণ কাজের দিন, যেখানে সরকারি বেসরকারি সমস্ত রকম অফিস খোলা, রাজ্য কেন্দ্র এরা উভয় সমস্ত রকম অফিস খোলা রাখবে, অতএব চাপটা অনেকটা বাড়বে। যেটা রেল যেটা মনে করছে সেটা হচ্ছে শনিবার এখানে সরকারি অনেক অফিস ছুটি থাকে, অতএব শনিবার যাত্রী চাপ কিছুটা কম। রবিবার ছুটির দিন, সেই দিনই দুপুর 2টোর মধ্যে এই গোটা কাজ শেষ করে এই গোটা প্ল্যাটফর্ম 1 থেকে 5 সেগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এই মুহূর্তে শিয়ালদাতে শিয়ালদহ স্টেশনের যে এনকোয়ারি কাউন্টার রয়েছে, এই এনকোয়ারি কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি যে রেলের তরফ থেকে রীতিমতো বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হয়েছে যে কবে থেকে কবে পর্যন্ত 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ এবং তার কি কি প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ শুক্রবার কোন কোন ট্রেন কোন কোন ঘুরপথে চলবে, কত অবধি শর্ট টার্মিনেটেড হবে, শনিবার কি পরিস্থিতি হবে, রবিবার কি পরিস্থিতি হবে, এটা গোটাটাই বিস্তারিতভাবে লিখে রাখা হয়েছে, যাতে এখানে আগত প্রত্যেকটি যাত্রী যাদের কাছে এই প্ল্যাটফর্ম সংস্কার নিয়ে প্রশ্ন রয়েছে তারা যাতে এর উত্তর লিখিত আকারে এখানে পেয়ে যান। এখনো পর্যন্ত রেল সূত্রে যেটা খবর সেটা হচ্ছে 4টি দূরপাল্লার ট্রেন, এগুলি শিয়ালদহ স্টেশনের বদলে আপাতত কলকাতা স্টেশন থেকে যাতায়াত করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে শিয়ালদহ আজমির সুপারফাস্ট, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস। শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করবে 806টি লোকাল ট্রেন, যেগুলি প্রত্যেকটি 12 কামরার লোকাল ট্রেন হতে চলেছে। এছাড়াও 147টি লোকাল ট্রেন যেগুলি শিয়ালদহ স্টেশনে আসবে না, এগুলিকে দমদম জাংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়েই আপাতত যাতায়াত করানো হবে। এবং ঠিক সেই কারণেই দমদম থেকে কলকাতার মধ্যে যাতে আরও ভালো কানেক্টিভিটি থাকে, সেই কারণেই একদিকে রাজ্যের পরিবহন দপ্তর এবং মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের দুজনের কাছেই রেলের তরফ থেকে চিঠি পৌঁছেছে, যাতে এই কদিন অর্থাৎ এই 62 ঘন্টা পরিষেবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে
ক্ষেত্রে তারা অতিরিক্ত বাস বা মেট্রোর ব্যবস্থা করেন। এখনো পর্যন্ত রেল মনে করছে টুডে স্পেন্ড টুমোরোজ গেইন যে পন্থা, অর্থাৎ কিছুদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য অসুবিধা, কিন্তু এর ফলে 12 কামরা ট্রেন যদি শিয়ালদহর প্রত্যেকটা প্ল্যাটফর্মে এন্ট্রি পায় তাহলে সেক্ষেত্রে প্রতি ট্রেনে অন্তত আরও 1000 থেকে 1200 যাত্রী যাতায়াত করতে পারবেন, যেটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। কারণ এতে একদিকে যেমন যাত্রী পরিবহন ক্ষমতা বাড়বে রেলের, তেমনি একটি কামরায় যে গাদাগাদি ভিড় সেটাও আনুপাতিক হারে কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করছে পূর্ব রেল। শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যাত্রীরা কি বলছেন, তারা কি মনে করছেন, তাদের বক্তব্য শোনাবো এবং রেলের তরফ থেকে কি জানানো হচ্ছে তাও শোনাবো। যাত্রী হিসেবে 12 কামরা হলে পরে খুবই ভালো হয়, খুব ভালো হয়। কেন আমরা প্রতিদিন বনগা লোকালে আসি, আমাদের প্রচুর কষ্ট, কিন্তু আমরা যদি ইসে যাই মানে 12 কামরা হয় তাহলে আমাদের প্রত্যেকের পক্ষে সুবিধা হবে। এইটাই আমাদের কাছে রেলের কাছে কাম্য। এটা তো অবশ্যই সুবিধার ব্যাপার, যেহেতু 9 কামরা হলে আমাদের যে লাইন, প্রত্যেকটা লাইনেই প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়, যার ফলে 9 কামরা হলে মানুষের খুবই অসুবিধা হয়। শিয়ালদা থেকে প্রচুর শাখার ট্রেন ছাড়ে, প্রচুর মানুষ এখান থেকে প্রতিদিন যাতায়াত করে, যার ফলে 9 কামরা হলে 12 কামরা হলে সেটা সত্যি খুব সুবিধা হবে সবার ক্ষেত্রে। From odd hours of 7th to 1400 hours, that is what we call in railway language, but it is 2 p.m. on 9th. Okay, so it will be about 62 hours. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।